আমরা উদ্যোক্তা হতে চাই, জীবনে সফল হতে চাই, কিছু একটা করে দেখাতে চাই, সেখানে সবসময় কিন্তু সফল হওয়া সম্ভব না। আপনি একটা বা ২ টা উদ্যোগের জন্য কাজ শুরু করলেন। আপনি কিন্তু দেখা গেল যে ২ টাই আপনার ফেল মারল। কিন্তু আপনি কি থেমে যাবেন? আপনি কি আ আ আর চিন্তা করবেন, "এই আমাকে দিয়ে বোধহয় হবে না, ফেল মেরেছি।" কিন্তু আপনি হয়তো প্রজেক্টটাতে এগোতে পারেন নাই। কিন্তু এই যে সময়টা আপনি এটার পেছনে দিয়েছেন, যে এক্সপেরিয়েন্সটা এর মধ্যে আপনি গ্যাদার করেছেন, সেই অভিজ্ঞতাটা কিন্তু আ আপনার অভিজ্ঞতার ঝুলিতে অনেক ভারী হলো। সেটা কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। সো আমরা যদি চিন্তা করি আমাদের কোনো একটা জিনিস করতে গিয়ে যদি লস হয় বা আমরা সেটা কামিয়াব না হই বা আমরা সেটাতে সফল না হই, এরকম ভাববার কোনো কারণ নাই যে আমার সব হারিয়ে গেছে। সেখানে অনেক অ্যাচিভমেন্ট আছে, সেগুলো খুঁজে বের করতে হবে যে আমার কোথায়, কোথায় ভুল ছিল, কি করতে হবে। সবচাইতে বড় বোকামির কাজ যেটা হবে সেটা হচ্ছে আর শুরু না করা বা আমাকে দিয়ে হবে না, এই কথাটা নিজেকে বলা। এইটা হচ্ছে সবচাইতে বোকামির মতো কাজ। এর চেয়ে বোকার কাজ হতে পারে না। আপনি আপনি যে ইট ইস এ রেইস, এটা একটা দৌড়। এটা একটা লাইফ টাইম দৌড়। আপনি একটা রেইসে নেমেছেন, আপনি সেখানে হোঁচট খাবেন, সেখানে ১ বার পড়বেন, ২ বার পড়বেন, আবার উঠে দাঁড়াবেন, আবার পড়বেন, আবার উঠে দাঁড়াবেন এবং আপনাকে বলতে হবে আমি খেলবো। এই অ্যাটিটিউডটা, এই মাইন্ডসেটটা খুব স্পোর্টি মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ১ বার বা ২ বার পড়ে গিয়ে বলেন আর না উঠেন, আর না উঠে দাঁড়ান, তাহলে আপনার তো যে সম্ভাবনা, যে অসীম সম্ভাবনা সামনে পড়ে আছে, সেইটার নাগালই আপনি পাবেন না যদি আপনি আর উঠে না দাঁড়ান এবং আবার দৌড়াতে না শুরু করেন, আবার ওই কাজটাতে না নামেন। তাহলে তো আপনি সে সেইজন্য আমি সবসময় বলি যে আপনি ১ম যে উদ্যোগগুলো নিবেন সেগুলো ছোট, ছোট উদ্যোগ নিবেন। যাতে করে আপনার যদি ফাইন্যান্সিয়াল লসটাও হয়, সেটা আপনাকে একেবারে বসিয়ে দিতে না পারে। আপনি যাতে অন্যভাবে শুরু করতে পারেন। এবং আমি অনেককে চিনি জীবনে অনেক বড়, বড় ১-২ টাকা না, কোটি, কোটি টাকা লস করেও আবার ঘুরে দাঁড়িয়েছেন। আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন। আবার একটা অবস্থানে চলে গেছেন। এরকম অনেক মানুষ আছে। সো আমরা আসলে আপাত দৃষ্টিতে কোনো একটা জিনিস হারিয়ে ইভেন আপনি মনে করেন যে আপনি কথার কথা আপনার কাছে ৳১,০০,০০০ আছে। আপনি ৳১,০০,০০০ ই খুইয়ে ফেললেন। আপনি কি দমে যাবেন? আপনি কি থেমে যাবেন যে এইটা আর করা যাবে না? নো। আপনি যখন আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, আপনি আইডিয়া শেয়ার করেন, এমনও হইতে পারে যে পরবর্তী যে ব্যবসাটা আপনি করবেন সেখানে আপনার ৳১ ও ইনভেস্ট করা লাগবে না। এমনও তো হতে পারে। কারণ আইডিয়াটা আপনার। আপনি তো এক্সপেরিয়েন্স গেইন করেছেন। আপনি শিখেছেন, এর মধ্যে মার্কেট এনালাইসিস করেছেন, রাস্তায় নেমেছেন, খোঁজখবর করেছেন, প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, প্রোডাক্ট ডিজাইন করেছেন, প্রাইসিং করেছেন, সোর্সিং করেছেন, অনেক কাজ করেছেন। সেই কাজগুলো আপনাকে এগিয়ে রাখবে। সো আমি যেটা বলব যে আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করলেন ৬ মাস ১ বছর কাজ করে, সেই অভিজ্ঞতাটাকে আপনি কখনো ফেলে দিবেন না। আপনি কখনো ভুলে যাবেন না, ভুলেও বলবেন না যে আপনাকে দিয়ে হবে না, আপনাকে দিয়ে আর সম্ভব হবে না। ব্যবসা আপনাকে দিয়ে সম্ভব না। আমাদের প্ল্যাটফর্মে অনেক ছেলেমেয়ে আছে যারা আমাকে বলে যে, "স্যার জীবনে কোনোদিন কল্পনা করি নাই আমাকে দিয়ে ব্যবসা সম্ভব।" কিন্তু এই প্ল্যাটফর্ম সেই স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে এবং আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখন আমরা অন্যদেরকে চাকরি দিচ্ছি। সো মানে এই টোটাল বক্তব্যের মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার এই মাইন্ডসেটটা দূর করতে হবে যে প্রত্যেকটা জিনিস যেমন আমার ব্যক্তিগতভাবে আমার লাইফের ১ম ৩ টা ব্যবসায় কিন্তু আমি অসফল হয়েছি। আমি কন্টিনিউ করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। কিন্তু ৪র্থটা কিন্তু আমার সফল হয়েছে। এটাও ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে ১৮ বছর ধরে এটা চলছে। এরপরে আমার ৫ম, ৬ষ্ঠ আরও বেশ কয়েকটা আ উদ্যোগ আপনারা জানেন আমি করেছি। সেগুলো অনেকগুলাই চলছে, আবার ২-১ টা চলে না, এরকমও ঘটনা ঘটেছে। সো লাইফে আসলে একটা ক্লিক করলেই হয়। সবগুলো ক্লিক করা লাগে না। কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। আপনাকে তো একটা বিজনেস নিয়ে বসে থাকলে হবে না। আমি যে কথাটা সবসময় বলি যে, একটা মানুষ সারা জীবন একটা কাজ করার জন্য বা একটা চাকরি করার জন্য বা একটা ব্যবসা করার জন্য তার জন্ম হয় নাই। তার ভেতরে এত সম্ভাবনা আছে যে সে চাইলে অনেক বেশি কাজ আ একই সময়ে আর আমরা তো ৯ টা ৫ টা ভুলে গেছি এখন। সো আপনার যখন ৯ টা ৫ টা ভুলে যাবেন তখন আপনার কাজের টাইমটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমাকে অনেক ছেলেমেয়ে আমাকে ফিডব্যাক জানিয়েছে, "স্যার আপনার এই কথাটাই আমাদের জীবন অনেক বদলে গেছে। যে ৯ টা ৫ টা শুধু কাজের সময় না, কাজের সময় হচ্ছে ঘুমানোর আগ পর্যন্ত।" তাইলে আমরা এখন কাজ করতে শিখেছি, আমরা ১৩ ঘন্টা ১৪ ঘন্টা কাজ করি। আমি বলছি না আপনাকে সারা জীবন এই কাজ করতে হবে। কিন্তু আমি কিন্তু করছি। আমি গত
18 বছর ধরে আমি প্রতিদিন গড়ে 13-14 ঘন্টা কিন্তু কাজ করি, কিন্তু আমি আবার আমার অন্যান্য যে কাজ, অন্যান্য যে আনন্দ বিনোদন, ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, সেগুলোও কিন্তু আমি করি, এর ফাঁকে ফাঁকে করে ফেলতেছি, কিন্তু কোনো কিছু কিন্তু অসুবিধা হচ্ছে না। সো এটা আসলে মাল্টিটাস্কিং। আপনি যখন মাল্টিটাস্কিংটা শিখে যাবেন এবং আপনি যখন স্কিলড হয়ে যাবেন, আপনি কিন্তু একটা কাজ একটা লোক হয়তো 3 ঘন্টায় করে, সেটা আপনি 30 মিনিটে করা শিখে যাবেন। সেইটা আপনি যখন শিখে যাবেন তখন আপনার জন্য সবকিছু কিন্তু অনেক ইজি হয়ে যায়। আমি অনেককে দেখেছি যে আমি যে কাজ 1 ঘন্টা করতে পারি, তার হয়তো সারাদিন লেগে যায় সেই কাজটা করতে। সো এইটাই হচ্ছে আসল জিনিস, যে এফিসিয়েন্টলি কাজটা করা এবং বেশি সময় করতে পারলে সেটাতে আরও অনেক বেশি এফিসিয়েন্সি তৈরি করবে। তো সেইভাবে জিনিসটা দেখা। এবং আমি আবার বলছি, আপনারা যারা কোনো কারণে 1টা 2টা বা সেল হচ্ছে না, একটা উদ্যোগ নিয়েছি, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, সেল তো হচ্ছে না, তাহলে আমি কি পারবো না? নো, লেগে থাকেন। সেল করার জন্য যা যা করা দরকার, নিজেকে ব্র্যান্ডিং করেন, আপনার প্রোডাক্টকে ব্র্যান্ডিং করেন, বিভিন্ন জায়গায় আপনার যে যত মার্কেটিং আমাদের যে টুলসগুলো আছে, সেই টুলসগুলো ব্যবহার করে আপনি দেখেন, হবে। কিন্তু একসময় এত আসা শুরু করবে যে থামানো যাবে না। একটা ইনস্টিটিউট করা, আপনার কিন্তু ব্যবসা হচ্ছে একটা ইনস্টিটিউশন। একটা ইনস্টিটিউশন মানে হচ্ছে একটা ঠিকানা, একটা অবস্থান, একটা অস্তিত্ব। সেইটাকে আপনি যতদিন বাঁচিয়ে রাখতে পারবেন, যত লম্বা সময় যাবে, তত অভিজ্ঞতার বিষয়টা, ঝুলিটা অনেক বড় হবে। সো আমি আবারও বলছি, আমাদের যারা উদ্যোক্তা, তারা হচ্ছেন এক একজন লিডার, এক একজন দক্ষ মানুষ, সাহসী মানুষ। তাদের অ্যাটিটিউড হবে স্পোর্টি মানুষ। তাদের অ্যাটিটিউড হবে যে আমি পড়ে যাব, পড়ে যেতে পারি, আবার উঠে দাঁড়াবো, আবার পড়তে পারি, আবারও উঠে দাঁড়াবো, এবং আমি বলবো যে আমি খেলবো। সো এই খেলার অ্যাটিটিউডটা যদি না থাকে, তাহলে কিন্তু জীবনে সফল হওয়া খুবই কঠিন কাজ। সো আমি মনে করি যে আপনি যদি মনে করেন এই সাদামাটাভাবে একটা দোকান খুললাম বা কিছু একটা বিজনেস করলাম, কাস্টমার আসবে, না আসলে নাই, হবে না। আপনি কাস্টমার বাড়ানোর জন্য, রিপিট কাস্টমার তৈরি করার জন্য, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, প্রোডাক্ট ডিজাইনটা আরও সুন্দর করার জন্য, প্রোডাক্টে ডাইভার্সিফাই আনার জন্য, আরও বেশি প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি কি করেছেন, সেই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। রেখে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না। সো অনেক ভালো থাকবেন। আমি মূলত এই অ্যাটিটিউডটা অনেক সময় নিজের সাথে কথা বললে এগুলো কিন্তু বের হয়। যেমন আমি যখন এই অপটিম্যাক্স বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, আমার বাবা মারা গেল, আমার চাকরি ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা আমার হলো, তখন আমি নিজেকে বলেছিলাম যে আমি কি হেরে যাব? আমি কি এই এত আমার এত একটা স্বপ্ন, এত বিশাল একটা যে স্বপ্ন, আমি একটা বড় কোম্পানি তৈরি করব, আমি কি হেরে যাব? আমি সারা রাত ঘুমাই নাই এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, না, আমি হারতে পারি না।